জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে ভগবত কৃপায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথামৃত পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি এবং আজকেও তার অন্যথা হচ্ছে না। এই ভগবানের কৃপা ছাড়া আমরা ভগবত কথামৃত ধর্মের কাজ সৎকর্ম করতে অক্ষম। চলুন কথা না বাড়িয়ে আজকের যেমন আমরা প্রাত্যহিক পর্যায়ক্রমে আলোচনা করি, আজকে দ্বিতীয় অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম শ্লোক সম্পর্কে আলোচনা করি। পঞ্চম শ্লোকে নারদ মুনি কি বলছেন আমরা দেখি। নারদ মুনি বলছেন, ইতি নিঃস্বন্ত চিদ্রূপা সদ্রূপাং ত্বং সস্বর্যঃ পরমানন্দ চিন্মূর্তি সুন্দরিং কৃষ্ণবল্লভাম। অর্থাৎ ভক্তি মহারানীকে বলছেন নারদ মুনি যে আপনি এই কথা ভাবুন। কোন কথার কথা বললেন না, এর আগের যে কথা বললেন যে 3 যুগে সত্য, ত্রেতা এবং দাপরে ভগবানকে চেনা যায় এবং বিভিন্ন ক্রিয়ামার্গ যোগ মার্গের মাধ্যমে ভগবানকে তপস্যা যজ্ঞ পূজার দ্বারা পাওয়া সম্ভব, কিন্তু কলিযুগে এই সমস্ত দ্বারা পাওয়া যায় না, কেবল ভক্তির দ্বারাই পাওয়া যায়। তাই আপনি এই রূপে ভগবানের সচ্চিদানন্দ রূপের মূর্তির বিগ্রহের চিন্তনের দ্বারা আপনার এই দুঃখের নিশ্চিত রূপে নিবারণ হবে এবং আপনি যেহেতু ভগবানের পরম প্রিয়া পরমা সুন্দরী দাসী, অর্থাৎ ভক্তি হলেন ভগবানের পরম প্রিয়া, এই ভক্তির দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। বস্তুত এই শাস্ত্রগণ যাহা বলছেন বা শাস্ত্রগণ যাহা উপদেশ করছেন তা শাস্ত্রের নিজস্ব কোনো প্রয়োজনে নয়, তা আমাদের কল্যাণের জন্য। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থাকুন এবং আনন্দে থাকুন। জয় রাধে।